এটাকে পারবি ভেতরে ঢোকাতে? না না মাথায় রাখ, যে মাল একবার আমার কাছ থেকে বেরিয়ে গেছে সে মাল আর আমার ঘরে ঢুকবে না, ঢুকবে রাখি। রাখি, বুঝেছিস? রাখির রাখি পরানোর সাধ ছিল দাদার হাতে। রাখি পরিয়েছে, সাধ পূর্ণ হয়েছে। এবার তো আমার সাধ পূর্ণ হওয়ার পালা। রাখিকে তুলে আনতে হবে যেভাবেই হোক। কিন্তু আরো দুটো বাচ্চাকে তুলেছি। চুপ! আমার রাখিকেই চাই, অনলি রাখি। ও ও ও ও ও ও ও তুই কাঁদছিস কেন বোন? এই দাদা খুব শীত করছে। শীত করতে তো সোয়েটার পর, গরম জামা পর। দাঁড়া দাঁড়া, ও ও ও ও ও ও ও এই না বোন, এটা পর। নে, আরে দূর বাবা, এটা তো ছোট, আমি তো বড় হচ্ছি, এটা কি আমার হবে? তাহলে এখন কি হবে? আমার সোয়েটার পরবি? পরিয়ে দেবো আমার সোয়েটার? আরে দাঁড়া দাঁড়া, মনে হয় মেয়েদিদির কাছে পুরনো সোয়েটার আছে, আমি সেটা নিয়ে আসি। আমার একটু কোলে করে নামিয়ে দে তো। ও ও ও ও ও ও মিমি দিদি, মিমি দিদি, মিমি দিদি, মিমি দিদি, কি হয়েছে? তোর পুরনো সোয়েটার আছে? আমার খুব ঠান্ডা লাগছে। ইস, আমার সোয়েটার পরবে না? আমি তোকে একটাও সোয়েটার দেবো না। এই, কি হয়েছে? কি এদিকে আয়, আমাকে বল কি হয়েছে? সব সময় তো চাই চাই বাতিক কেন রে? মুখের সামনে হাত পেতেই রেখেছিস একদম। জেঠিমা, আমার না খুব শীত করছে, ঠান্ডা পড়ে গেছে তো, আমাকে একটা সোয়েটার দেবে? আমার না বড় শীত করছে। কোনো সোয়েটার ফোয়েটার হবে না, যা বেরো এখান থেকে। কেন, মেয়ের তো পুরনো সোয়েটার আছে, সেই থেকে একটা দাও না গো, বড় শীত করছে। কেন, তো দাদাকে গিয়ে বল না। দাদার তো ছেলেদের সোয়েটার, দাদা তো বড় হয়ে গেছে, দাদারটা তো আমার হবে না। বলেছি না সোয়েটার দেবো না, দেবো না, ব্যাস যা। তাহলে কি আমি ঠান্ডায় কাঁপবো? হ্যাঁ, তাই কাঁপবি। সব সময় খাবার দাবার দেখলে চাই, এখন আবার সোয়েটার চাই। যা তো এখান থেকে, বিরক্ত লাগে আমার একেবারে। আমাকে দাদা বলেছে দাদার ছোটবেলার সোয়েটার তুমি মিমি দিদিকে পরাতে। তাই নাকি? হ্যাঁ, এই বয়সে সব দিকে তোর টনটনে জ্ঞান, তো খুব হিসেব করতে শিখেছিস। জেঠিমা, ওরকম করে বলছো কেন? ওর যখন ঠান্ডা লাগছে ওকে একটা সোয়েটার দাও না। এই শোন, পারলে একটা বানিয়ে নিবি, বুঝলি? জেঠিমা এটা ভালোই বলে, আমরা সোয়েটার বানিয়ে নেব। দাদা কি হলো? চল কোথায়? ফুল কিনবো, সোয়েটার বানাবো। মা, ও সোয়েটার বানাতে পারবে? ছাড় তো, সোয়েটার বানাবি? পাকা মেয়ে একটা। দাদা, কি হয়েছে বোন? আমার খুব ঠান্ডা লাগছে। এক মিনিট। Saturday
রেশমি সুতোয় বাঁধা ভাই বোন বোন, এই নে, বোন এটা। দাদা, সোয়েটারটা তো খুব বড়, পরে যাবো তো। তাহলে কি হবে? তোর তো ঠান্ডা লাগছে। কি হবে? দাঁড়া, কিছু তো একটা করতেই হবে। আমি আসছি। বাবা, জেঠিমাটা যেন কেমন, হাত দিয়ে জোরও গলে না, একটা মাঝখানে খোঁটা দিচ্ছে, সোয়েটারে খোঁটা দিচ্ছে। আমি কিন্তু বাচ্চা মেয়েদের কষ্ট দিতে নেই, ভগবান রাগ করে। এই কি সব সাবসাবন্ধ করছিস আমাকে? হ্যাঁ, কি বলছিস কি? না না, তোমাকে শুধু বললাম, তোমাদের ঘরেও তো ছেলে মেয়ে আছে গো। আমার মা নেই বলে তুমি আমাকে এরকম করো? ঠিক আছে, এসো 40 লাখ টাকার জন্য, তখন আমি তোমাকে কিছু বড়া দেব। কি তবে রে? বাপ রে বাপ, ওইটুকুনি একটা মেয়ে কি কথা শিখেছে, একেবারে ওর মায়ের মতন হয়েছে। সারাক্ষণ খালি টকর 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 করে কথা বলে। ওর মা কি এরকম ছিল? ওর মা কেমন ছিল তোমার জানার দরকার নেই, তুমি যাও পড়তে যাও। ঠিক আছে। ও শোন, কি? তোর বাবা এলে মনে করাবি তো, নিউ মার্কেট যেতে হবে। আমার একটা শাল কিনবো, তোর সোয়েটার কিনবো, আর তোর দাদার একটা জ্যাকেট কিনবো। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। নে চল পড়তে চল। বাবা, নিজেদের বেলা অনেক কিছু কিনবে, আর আমাদের বেলায় ডুডু। ওরে মিমি, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। সাজতে গুজতে 10 ঘন্টা মেয়ের। নে চল আয়। ওরে বাবা, এত সাজ কিসের রে তোর? এক ফোঁটা মেয়ে, তার সাজ দেখো না। কেন, তুমিও তো সেজেছো, লিপস্টিক দিয়েছো, ভালো দুল পরেছো, আর মেয়ে সাজলেই খারাপ নাকি? চট্টে না, মায়ের মুখে মুখে চোপা হচ্ছে না। মা, যখন তখন আমার গায়ে হাত দেবে না বলে রাখলাম, আমি কিন্তু বড় হয়ে গেছি। বড় হয়ে গিয়ে আমাকে একবার উদ্ধার করে দিয়েছো তুমি। তোমার দাদা তো ওই কি ক্যাটেরিনা আর কই করি না, তাদের ছবি নিয়ে ব্যস্ত, আর তুমি। আচ্ছা ভালো কথা, তুই ওই পাশের বাড়ির ছেলেটার সঙ্গে সেদিন কি কথা বলছিলি? কি বলছিল? কিছু না, চল। আমি জানি। কি জানিস রে? মিমি দিদি পাশের বাড়ি, আর বাচ্চাটা ওই পার্কের পাশের বাড়ির যে অলকাতি আছে, হ্যাঁ, তাকে একটা বড় কাঠ দিয়েছে। বড় কার্ড দিয়েছে মানে? ভাই নেই, বলবো না। এই, তোমরা কোথায় যাচ্ছ? এই তুই আগে বল, তুই কি বলছিলি? কিছু না। কোথায় যাচ্ছ তোমরা, বলো না। আমরা একটু কেনাকাটা করতে যাচ্ছি। আমি জানি তোমরা চাদর আর সোয়েটার কিনতে যাচ্ছ না। আমাদের দেওয়ার পালায় তোমাদের গায়ে ফুসকা পড়ে। এই চুপ কর তো, যখনই কোথাও বেরোবো অমনি পিছু রাখবে, আর যখনই কোনো জিনিস কিনে আনবো নজর দেবে তাতে। চুচ্চু একেবারে। এই বাচ্চু কোথায়? দাদা গাড়িতে বসে গেছে। ঠিক আছে চল, তোর বাবাকে তাহলে দোকান থেকে তুলে নিয়ে যাবো, চল। ও বংশু মামা, দাও না। ও বংশু মামা, দাও না। এই, তুই আমাকে কংস মামা বলবি আর আমি তোকে গুড় কিনে দেবো? কেন, অসুবিধা কি? পারবো না কিনতে। পারবে না তো কিনতে? ঠিক আছে, আমি কিনে নেব। আমি বলছি রাখিকে গুড় কিনতে বাইরে পাঠিয়েছি, কেউ নেই, বুঝতে পেরেছো? ও তাই বল, বলছে চল ফোনটা রাখ।